5ই আগস্টের মতো আবারও রাস্তায় নামতে হবে বলছেন মির্জা ফখরুল। জানাবো আগামী নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী আইন কি বলছে। ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করছে বলছেন প্রিন্স। হাসিনার অপকর্মের দায় ভারত নিজেই নিয়েছে বলছেন রিজভী। এবং সর্বশেষ জানাবো বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প বাতিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। 5ই আগস্টের মতো আবারও রাস্তায় নামতে হবে বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য। ভোটের অধিকার আদায়ে 5ই আগস্টের মতো আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। দেশের জন্য প্রয়োজনে আরেকটা লড়াই হবে। 15 বছর ধরে বিএনপির ওপর মামলা, হামলা ও নির্যাতন চালানো হয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছিল বিএনপি, সেই ত্যাগ নির্যাতন এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি নেতাকর্মীরা লড়াই করছে বলেই শিক্ষার্থীরা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে পেরেছে। মির্জা ফখরুল আরও বলেন, শেখ হাসিনা এখন ভারতে বসে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। ছাত্র জনতার আন্দোলনকে উগ্রবাদীদের বিদ্রোহ বলে অপপ্রচার করছে। এখানে নাকি আমাদের হিন্দু ভাইয়ের ওপর অত্যাচার করা হচ্ছে। আমরা খুব শান্তিপ্রিয় মানুষ। আমরা সবসময় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান একসঙ্গে বসবাস করি। এ সময়ে দায়িত্বশীল ব্যক্তিদের উত্তেজনাপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের বিভিন্ন সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, জনগণকে বোকা বানিয়ে 3টা নির্বাচন করে জোর করে ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। তিনি ভেবেছিলেন কোনোদিন ক্ষমতা থেকে যাবেন না, কিন্তু দেখেন কিভাবে মাত্র কয়েক মাসের মধ্যে পরিবারের সবাইকে নিয়ে হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। যেই নেত্রী বলেছিলেন, আমি পালাই না, আমি ভয় পাই না, আমি মুজিবের বেটি, আমি পালাই না, দেশকে যেন কেউ বিভক্ত করতে না পারে, সেই ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, আমরা একটা সুযোগ পেয়েছি। সেজন্য আমি সরকারি কর্মকর্তা, পুলিশ, সেনাবাহিনী সহ সব বাহিনীকে অনুরোধ করতে চাই, আসুন এই সুযোগ আমরা কাজে লাগাই। আবার আমরা বাংলাদেশকে সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলি। আগামী নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী আইন কি বলছে। শুক্রবার রাতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার তার বক্তব্যের ব্যাখ্যা দিতে যে সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন, সেখানে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি আইনে এরই মধ্যে অনেক মামলা রুজু হয়েছে শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। আওয়ামী লীগের নির্বাচন কার্যক্রম নির্ভর করবে এসব মামলা সুরাহার ওপর। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, এই আইনে কেউ দণ্ডিত হলে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। বাংলাদেশের সংসদ নির্বাচনের আইন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওতে বলা আছে, কেউ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো অপরাধের দোষী সাব্যস্ত হলে তিনি সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম বলেন, কোনো দল আদালতে দোষী সাব্যস্ত হলে কিংবা নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ হলে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করতে পারে। সেক্ষেত্রে আওয়ামী লীগ বা যে কোনো দলই নির্বাচনে অংশ নিতে পারবে না। আলিম জানান, এর বাইরেও কোনো দল পরপর 2বার নির্বাচনে অংশ না নিলে কিংবা দলীয় গঠনতন্ত্রে সংবিধানের সাথে সাংঘর্ষিক কিছু থাকলে সেই দলের নিবন্ধন বাতিল করার সুযোগ নির্বাচন কমিশনের আছে। নির্বাচন বিশেষজ্ঞদের মতে, নির্বাচনী ও ফৌজদারি অপরাধে অপরাধী সাব্যস্ত হয়ে ন্যূনতম 2 বছর কারাদণ্ডে দণ্ডিত হলে দণ্ডিত ব্যক্তি একসময় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা ফিরে পান। কিন্তু আইসিটি আইনে কেউ অপরাধী সাব্যস্ত হলে তিনি আজীবনের জন্যই নির্বাচনে অযোগ্য হবে। বদিউল আলম মজুমদার বলেন, তারা যে সংস্কার প্রস্তাব এনেছেন সেখানে আইসিটি আইনের এই ধারা বাদ দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। ট্রাইব্যুনাল ও আওয়ামী লীগের বিচার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গত 3.5 মাসে প্রায় 250 অভিযোগ জমা পড়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, 14 দলের শীর্ষ নেতা, সাবেক ও বর্তমান আমলা সহ অনেককেই আসামি করা হয়েছে। এছাড়াও এই ট্রাইব্যুনালে আওয়ামী লীগের গত 15.5 বছরের বেশি শাসনামলে গুম খুনের বিভিন্ন ঘটনায় বেশ কিছু অভিযোগও দায়ের করা হয়েছে। এর মধ্যে এসব ঘটনায় তদন্ত কাজ শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এই মুহূর্তে তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার পর যখন আনুষ্ঠানিকভাবে ফরমাল চার্জ জমা দেব, তারপর আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে। এটা কতদিনে শুরু বা শেষ হবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব না। তবে প্রাথমিকভাবে যে বিচার কার্য শুরু হয়েছে সেখানে আগে ব্যক্তির বিচার কাজ হবে। আওয়ামী লীগ কিংবা কোনো দলের বিচার প্রক্রিয়া নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি চিফ প্রসিকিউটর।
তবে আওয়ামী লীগের বিচার ও নির্বাচন ইস্যুতে তিনি বলেন, এটা যখন আমাদের জুরিডিকশনের মধ্যে পড়বে তখনই আমরা এই ব্যাপারে মন্তব্য করব। আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল, অভ্যুত্থানের মুখে তাদের পালিয়ে যেতে হয়েছিল। সেই বাস্তবতায় বাংলাদেশের রাজনীতিবিদ বা সাধারণ মানুষ নির্ধারণ করবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি নেবে না। ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করছে, বলছেন প্রিন্স। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করছে। দেশে কোনো সংখ্যালঘুর ওপর হামলা নেই। ফ্যাসিবাদ মুক্ত দেশে আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপিত হবে। হাসিনার অপকর্মের দায় ভারত নিজেই নিয়েছে, বলছেন রিজভী। শেখ হাসিনার অনেক অপকর্মের দায় ভারত নিজেই নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। উপদেষ্টারা বড় বড় কথা বলছেন, আমরা কিছু বললে সবক দিচ্ছেন, এমনটা জানিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, 4.5 মাসের মতো প্রায় সময় গেল, প্রশাসনের অবস্থা এখনো ঠিক হয়নি। অনুষ্ঠানে রিজভী বলেন, আমরা বিশ্বাস করি অন্তর্বর্তী সরকার যা করবে তা শেখ হাসিনার ফ্যাসিজমের পুনরাবৃত্তি হবে না। আমরা বারবার বলছি, এখন ডানে বামে কোথাও গেলে আগের মতো ভয় লাগে না। কোনো মাইক্রোবাস দাঁড়িয়ে আছে কিনা এটা আগে দেখতাম। এই যে ভীতির একটা পরিবেশ, এখান থেকে তো আমরা কিছুটা মুক্তি পেয়েছি। নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, কোন উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে এত তাড়া কিসের? এত তাড়া তো নেই। শেখ হাসিনা অনেক লম্বা করেছেন, 15 বছর লাগিয়েছেন। আপনারাও যদি তাদের সঙ্গে আরো অনেক বছর যোগ করতে চান তাহলে তো জনগণের মধ্যে প্রশ্ন দেখা দেবে, পার্থক্য কোথায়? রিজভী বলেন, আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা যদি নিশ্চিত করতে হয় তাহলে একটা পরিবেশ তৈরি করুন, যেই পরিবেশে বিচারকরা নির্বাহী বিভাগের অন্যায় আদেশকে না বলতে পারে। এই একটি শব্দের ভেতরেই শত সংস্কার বিদ্ধ আছে, যেটা শেখ হাসিনার আমলে সম্ভব হয়নি। বিএনপি নেতা বলেন, গেল কয়েকদিনে রাজধানীতে 9 জনকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। চুরি, ছিনতাই, ডাকাতি বেড়ে গেছে। তাহলে কি প্রশাসনের মধ্যে আপনারা আপনাদের কর্তৃত্ব বজায় রাখতে পারছেন না? রিজভী বলেন, গুম কমিশনের কাছ থেকে তথ্য পাচ্ছি, অনেক গুমের অভিযোগ ছিল ভারত, অনেক গুমের সহযোগী ছিল ভারত। আজকে অনেক লোককে ভারত ছাড়ছে, তাদের ব্যাপারে একটা তদন্ত হওয়া উচিত। এরা কি গুম ছিল ভারতে? তাহলে নিশ্চয়ই ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম, হিরু, জাকির, সুমন এখনো আছে। এটা তো একটা বিরাট ঘটনা। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত যে গুমের সঙ্গে জড়িত ছিল প্রমাণ তো আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশে তিনি গুম হয়েছিলেন, তারপর তাকে পাওয়া গেল ভারতে। রিজভী বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও বিরোধী দল শূন্য করার ক্ষেত্রে ভারতের দায় নেই, সেটা অস্বীকার করা যাবে না, কারণ তারা তাদের লোককে রক্ষা করতে গিয়ে অনেক কিছুই করেছে। সুতরাং শেখ হাসিনার অনেক গুমের সহযোগী হচ্ছেন ভারতের কর্তৃপক্ষ, এটাকে অস্বীকার করা যাবে না। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন সবাইকে নিয়ে আপনারা কাজ করুন, কারণ পার্শ্ববর্তী দেশ কিন্তু বসে নেই। তারা নানা ধরনের একটার পর একটা দাবার চাল দিতে থাকবে। এই দাবার চাল যদি কেউ বুঝতে না পারে তখন কিন্তু দেশের অনেক ক্ষতি হবে। প্রিয় দর্শক, এই ছিল